হ্যালো এভরিওয়ান, ইমোর মধ্যে যদি কেউ আপনাকে কল দেয় তাহলেও কিন্তু সে গান বা গজল শুনতে পাবে। তো কিভাবে আপনি গান বা গজল সেট করবেন ইমোর মধ্যে সেটাই দেখাবো আজকের ভিডিওতে। ভিডিওটা একটু স্কিপ করবেন, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইলো। তো ফার্স্টে আপনার ফোন থেকে ইমো অ্যাপটি ওপেন করে নেবেন। ফার্স্টে ফোন থেকে ইমো অ্যাপটি ওপেন করে নেওয়ার পর উপরে যে প্রোফাইল নামের অপশনটি দেখতে পাচ্ছেন, প্রোফাইলের ছবির উপরে ক্লিক করবেন। প্রোফাইলের ছবির উপরে ক্লিক করার পর এখানের মধ্যে সেটিংস নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, সেটিংস এর মধ্যে ক্লিক করে দেবেন। সেটিংস এর মধ্যে ক্লিক করে দেওয়ার পর উপরে যে নোটিফিকেশন নামে অপশনটি আছে, নোটিফিকেশনের মধ্যে ক্লিক করে দেবেন। নোটিফিকেশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে কলস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, কলস এর মধ্যে ক্লিক করে দেবেন। কলস এর মধ্যে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন নিচের মধ্যে কলার টাউন নামে একটা অপশন আছে, এখানের মধ্যে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানের মধ্যে অনেকগুলা গান, গজল, হিন্দি গান, বাংলা গান, গজল দেখতে পাবেন। তো আপনি এখানের মধ্যে দেখতেই পাচ্ছেন হিন্দি, বাংলা অনেক রকম গজল আছে। তো আমার উপরের মধ্যে একটা কিন্তু এড করা আছে। তো আমি এখানের মধ্যে আবারও দেখিয়ে দিচ্ছি, ট্রেন্ডিং আছে, তারপর ইসলামিক আছে, পাকিস্তানি, আরবি, অনেক রকম কিন্তু গান গজল আছে। তো আমি জাস্ট একটার মধ্যে প্রেস করে দেখিয়ে দিচ্ছি। তো আমি ধরেন এই গানটা আমার পছন্দ হয়েছে, এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর উপরে সাইডে যে টিক মার্ক অপশন দেখতে পাচ্ছেন, এই টিক মার্কের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু গানটা সেট হয়ে যাবে। তো এভাবে কিন্তু সেট করে নিতে পারবেন। তো যেহেতু আমার একটি সেট করা আছে তাই আমি আর সেট করলাম না। এভাবে কিন্তু টিকমার মধ্যে ক্লিক করে আপনার গান সেট করে নিতে পারবেন। এই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না।